প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে আরও একটা বিষয় নিয়ে কথা বলছি। আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার জন্মদিবস পালনের জন্যে যাতে না করা হয় 15ই আগস্ট, কিংবা অন্য কারো জন্মদিন যাতে 15ই আগস্ট পালন করা না হয়, তার জন্যে এই আওয়ামী লীগ সরকার কত না কত কিছু করেছে। বেগম খালেদা জিয়ার নামে নানান তার জন্মদিবস নিয়ে নানান ধরনের সার্টিফিকেটগুলোকে নানান জাল করে আদালতের মধ্য দিয়ে নানানভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। কিন্তু বেগম খালেদা জিয়া তার ওই অবস্থানে রয়েছেন যে এটি আমার জন্মদিবস। ওনার মা প্রয়াত, উনিও বলেছেন আমার মেয়েকে আমি গর্ভধারণ করেছি, সেহেতু তার জন্মদিবস কবে সেটা আমি জানি, সেহেতু ওই 15ই আগস্টে তার জন্মদিবস। আপনার এটা স্বাভাবিক বিষয় যে আমরা বয়সকে একটু 19-20 করি সার্টিফিকেটের কারণে। মূলত বেগম খালেদা জিয়া কিন্তু 19-20 কোনো কিছুই করেন নাই। 15ই আগস্ট। তো যাই হোক, বিএনপি তার অঙ্গ সংগঠন বলেন, বিএনপি নেতৃবৃন্দ কেউই কিন্তু বেগম খালেদা জিয়ার জন্মদিবস বন্ধ রাখেন না। সবাই দোয়া করেছেন, হয়তো কেউ কেক কেটেছেন, কিংবা কেউ মিলাদ মাহফিল করে ওনার জন্যে দোয়া করেছেন, ওনাকে আল্লাহ যেন সুস্থ সবল রাখেন। পাশাপাশি দেখেন, জননেতা তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যিনি বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার জন্মদিবসে গতকালকে কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে, এর আগেই কিন্তু সতর্ক করে দেওয়া হয়েছে 4 থেকে 5 দিন আগে, যে তার এই জন্মদিবস উপলক্ষে যাতে দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা তার অঙ্গ সংগঠন কিংবা সমমনা কেউ জন্মদিবস পালন করতে পারবেন না। এই কারণে বলেছেন, আমার ধারণা অনুপাত আমি বলি, সেটি হলো আপনারা জানেন যে এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই, বিএনপি বৃহত্তম একটি দল, নানান জায়গায় বিএনপি এখন অবস্থান করতেছে, প্রতিটা অলি গলি বিভিন্ন পাড়া মহল্লাতে বিএনপির নেতাকর্মীরা এখন বিচরণ করতেছেন। তাই রাজনৈতিকভাবে একটা উপলক্ষকে নিয়ে নেতাকর্মীরা সবসময় মুখিয়ে থাকে যে কখন কোন নেতার জন্মদিন হবে, কখন কোন দলের কী হবে, এটা নিয়ে তারা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্যেই দলীয় এই কাজগুলো অনেকেই সেটা করে থাকেন। কেউ ভালোর জন্য করেন, প্রচারণার জন্যে, কেউ ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য করে থাকেন। দুটো জিনিসেই কিন্তু হয়ে থাকে রাজনৈতিক অঙ্গনে, সেটা আপনারা আমার থেকেও ভালো জানেন। বর্তমান এই অবস্থায় জননেতা তারেক রহমানের বিচক্ষণতা দেখেন, তিনি কিন্তু একটা নোটিশ জারির মধ্য দিয়ে বলে দিয়েছেন। পাশাপাশি আমি আরেকটা কথা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, গতকালকে একটি প্রোগ্রামে প্রশিক্ষণ কর্মশালা ছিল 31 দফার উপরে, সেখানে বলে দিয়েছেন কোনোভাবে ওনাকে রাষ্ট্রনায়ক এই ধরনের কোনো সম্বোধন করা যাবে না। ঠিকই বলেছেন। কেন তিনি রাষ্ট্রনায়ক এখন হবেন? তিনি কি রাষ্ট্রনায়কের জন্য শপথ গ্রহণ করেছেন? ভবিষ্যৎ রাষ্ট্র, এটা হলো আসলে বলা হয় নেতাকর্মীরা তাদের আবেগের মধ্য দিয়ে বলে, কিন্তু তিনি সেটা অনুধাবন করতে পেরেছেন। তিনি সেটা অনুধাবন করে বলছেন যে আমাকে কেউ তৈলমর্দন করবেন না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন কর্মী। যেহেতু নেতৃত্বে উনি দিচ্ছেন, প্রতিটা পাড়া মহল্লার নেতাকর্মীদের সাথে তিনি চেষ্টা করেন জেলা ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক, উপজেলা ভিত্তিক, বিভাগ ভিত্তিক সকলের সাথে তিনি চেষ্টা করেন তিনি তার অবস্থান তুলে দেওয়ার জন্যে। তো যাই হোক, প্রিয় দর্শক, আমি যে কথাটা বলেছিলাম, তিনি ইতিমধ্যেই মানবতার সেবক হিসাবে কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। আপনারা জানেন, সেটা নিয়ে আমি আরেকদিন বলবো। তারপরে এক লাইন আমি বলে রাখি, সেটি হলো আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন তৈরি করে নানান দেশের নানা অঞ্চলে অবহেলিত মানুষ বলেন, গরিব দুঃখী মানুষ বলেন, গণ অভ্যুত্থানের যেসব
যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে, তাদের পরিবারকে সার্বিক সহায়তা করে যাচ্ছেন এই মানবতার ফেরিওয়ালা তারেক রহমান। তিনি অত্যন্ত কঠিনভাবে বলেছেন যে আমার নামের উপরে কোনো রাষ্ট্রনায়ক কথাটা যেমন চলবে না, তেমনি আমার জন্মদিন উপলক্ষে কেউ কোনো অনুষ্ঠান করতে পারবেন না। আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে তারেক রহমানের এই বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্যে। আজকে কিন্তু সারাদিন আমরা ফলো রেখেছি, কোথাও সামান্যতম একটা পোস্টার পর্যন্ত ফেসবুকে দেখি নাই, একটু কথা কেউ বলে নাই যে শুভ 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 দিন তারেক রহমানের জন্মদিন। আজকে ওনার 57তম জন্মদিন, নিশ্চয়ই আপনাদের স্মরণ থাকবে। তো আসুন, বিএনপির ফেসবুকটিতে যে কথাটা বলা হয়েছিল, রুহুল কবির রিজভী আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদের বরাত দিয়ে সেখানে মানে স্বাক্ষরিত একটি চিঠিতে সেটি আগেই সতর্ক করে দেওয়া হয়েছিল। আজকে আমি শুধু সেটা আলোচনা করলাম, এই কারণে করলাম যে সারাদিন আমরা খেয়াল রেখেছি তো কোথাও কেউ কিছু করে কিনা, জানা যায় কিনা, গণমাধ্যম বিচরণ ছিল, কিন্তু না, নেতা কর্মীরা তারেক রহমানের প্রতি বিশ্বাস এবং শ্রদ্ধা রেখে তারাও সেটি মেনে নিয়ে তারা কোনো অনুষ্ঠান করেন নাই। তাই তৃণমূল থেকে বড় পর্যন্ত সকল নেতৃবৃন্দদের প্রতি আমরা অভিনন্দন জানাই যে তারেক রহমানের প্রতি শ্রদ্ধা রাখার জন্যে। প্রিয় দর্শক, আসুন যে বিজ্ঞপ্তিটি এসেছিল সেটি হলো, দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে, অর্থাৎ আগে কিন্তু এর একবার স্মরণ করা হয়েছিল, এটি দ্বিতীয়বার হচ্ছে যে আগামীকাল 20 নভেম্বর অর্থাৎ গতকালকে এটা প্রকাশিত হয়েছে। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান পালিত হবে না। উল্লিখিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মনে রাখবেন, এখনকার তারেক রহমান আগের তারেক রহমানের মধ্যে প্রচুর পার্থক্য রয়েছে। আপনারা দেখেছেন, যারা অন্যায় অবিচার করে, যারা বিভিন্ন জুলুম অত্যাচারের দিকে ধাবিত হতে চায়, সামান্য কিঞ্চিত যদি কোনো প্রমাণ পায় কোনো নেতা কর্মী এই কাম করেছে, তাকে তার সার্বক্ষণিক প্রকারভেদে শাস্তি দেওয়া হচ্ছে। কাউকে আদালতে কাউকে থানায় মামলা দায়ের করেও গ্রেপ্তার করিয়ে দেওয়া হচ্ছে। এই সেই তারেক রহমান, বর্তমান তারেক রহমান। আমরা বিশেষ করে আজকের এই তার জন্মদিনের এখান থেকেই যে বিশ্লেষণটা আমি করেছি, সেখান থেকে আমি তার প্রতি আরও শ্রদ্ধা আমার দিন দিন বেড়ে যাচ্ছে। আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, তিনি যেন আরও যুগ যুগ ধরে বেঁচে থাকেন, বাংলাদেশের মানুষের সেবা হয়ে যেন আরও নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, সে আশায় তার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি এখানে আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পাশাপাশি তারেক রহমানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাদেরকে সুস্থ সবল রাখে, দেশ সেবায় মানুষের পাশে যেন দাঁড়াতে পারেন। আজকে এই পর্যন্তই।